সুইচটা দে, লিফটটাকে কল উপরে এই যে দেখি তোর হাত যায় নাকি। দুজন মিলে ঝগড়া করে মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা ভালো আছেন। বাজে এখন প্রায় ওই 7:30 নাগাদ। আজ বেশ কিছুদিন পর ব্লগ করছি। আজ অ্যারাউন্ড ওই বৃহস্পতিবার, খুব সম্ভবত বেশ কিছুদিন পর ব্লগ করছি, কারণ এমনি কিছু কাজ ছিল, ব্যক্তিগত কিছু কাজ ছিল। তারপর আরো বেশ কিছু রিজন ছিল যে তার জন্য তোমাকে ব্লগ করা হয়নি। এখন জাস্ট মামকে ড্রপ করে দিলাম, 8:02 ড্রপ করে দিলাম। তারপরে আজকে লেট হয়ে গেল লেট হতো না। আজকে অ্যাকচুয়ালি আমার ইনলজ শ্রাবণী মা চলে গেল, মানে হ্যাঁ মঙ্গলবার দিন যাওয়ার কথা ছিল, বাট আজকে গেল। কাজ ছিল, কারণ ওই ফ্ল্যাটেও কিছু টুকটাক কাজ ছিল, অ্যান্ড আলটিমেটলি একটা ভাড়া হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে সেরকম যেটা মানে করেছিলাম সেরকম ভাড়া হয়নি, বাট মোরালেস একটা ধারে কাছে একটা হয়েছে, উইচ ইজ ঠিক আছে। চলো ফাইন, গুড, খারাপ না। দেখতে দেখতেই তো 11 মাস হয়ে যায়, তারপরে তো না আবার ভাড়া বেড়ে যায়। তো ওখানে বা এখন ওই ফ্ল্যাটে অনেক কাজ বাকি আছে, কার্পেন্টার, মানে ওয়াটার পিউরিফায়ার কাজ, তারপরে ক্লিনিং এক্সেট্রা এইসব তো আছে। তো এই লেটটা হলো ওই কারণে, যেহেতু নিচে গিয়েছিলাম একবার, তারপরে এমনিও উঠতে 7:30 হয়ে গিয়েছিল। 7:30 উঠলেও হয়ে যায় বেসিক্যালি টাইম মতন, বাট ওই অ্যাকচুয়ালি ওই মানে 9টার সময় যেহেতু ট্রেনতে 8টার সময় বেরোতে হয়, 1 ঘন্টা লাগে না, ওই অ্যারাউন্ড ওই 40 মিনিটসের মতন লাগে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তখন ওই নিচে ছাড়তে গিয়েছিলাম, তারপরে আবার উপরে এসে বাথরুমে গিয়েছিলাম, হাতাহাতা করতে করতে এক্সপ্রেসে লেট হয়ে গিয়েছে। 7:30 উঠলে হয়ে যায়, বাট একটু 7:20 নাগাদ বা 25 মিনিট 5 মিনিট আগে উঠলে আর একটু বেটার হয়। তো যাই হোক, মামকে তো ছেড়ে দিলাম, ঢুকেও গিয়েছি, গাড়ি আমাদের বিল্ডিংয়ের নিচে পার্কিংও করে দিয়েছি, এই জাস্ট ওপরে উঠবো। ঠিক আছে, পুচকিটা তো ঘুম থেকে উঠেই গিয়েছে, দেখা যাক শ্রাবণে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, দেখা যাক দিনটা কীভাবে শুরু করা যায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন নিয়ারেস্ট চ্যানেলে। কি বলছিস? ম্যামকে তো আমি আসতে পারি, কিন্তু ম্যামকে সেটা তুই বলিস। তোকে যে আমি 4টে চকলেট দিয়েছিলাম, বলেছিলাম যে সলিয়াকে দিতে, তো দিসনি কেন? কালকে দেবো। চকলেটের ব্যাপারে খুব সেলফিশ তুই। 4টে চকলেট দিয়েছিলাম, বলেছিলাম যে 2টো সলিয়াকে দিস, 2টো তুই খাস, কারণ তুই ও তোকে রোজ দেয়। দেখি 3টে আছে, এবার একটা ও খেয়েছে, আর দেয়নি সলিয়াকে। আমি বললাম কেন দিসনি? বলে না, ও বেশি চকলেট খায় না। কথা এদের রেডি। কি কিনেছিস তুই? 5 টাকার 5 টাকা করে 4টে চিপস, আর এটা কালকে টিফিনে নিয়ে যাবে। এটা কি এক্স্যাক্টলি আমিও ঠিক জানি না, কোনো ওই পিঙ্ক কালার জন্য কোনো বন পাউরুটি, ভেতরে হয়তো এই চেরি ফেরি ক্রিম দেওয়া আছে, ভালোই টেস্ট। বুমারও কিনেছে, আমরাও ছোটবেলা খুব খেতাম বুম বুম বুমার। হ্যাঁ মা, আমিও ছোটবেলা খুব খেতাম বুম বুম বুমার, বুম বুম বুমার। চল সুইচটা দে, লিফটটাকে কল উপরে এই যে দেখি তোর হাত যায় নাকি। ব্রেকফাস্টে ম্যাগি, পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে ঝাল করে খুব সুন্দর করে বানিয়েছে। এইদিকে চলছে খাওয়া দাওয়া। বাবা বাবা কম কর, একটু মেম 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 বেশি কর। তোর থেকেই বনু শিখেছে 24 ঘন্টা বাবা 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 বাবা। কি করছিস ওটা তুই? হ্যাঁ, কানটা ধরবো? কি করছিস তুই ওখানে? স্নান হয়ে গেছে, এখন তুমি মাটিতে গড়াগড়ি করছো, ফ্লোরে গড়াগড়ি করছো, সারাদিন শুধু বাঁদরাবি। দিদির চুলে কি হয়েছে? হ্যাঁ, কি করছো দিদির চুলে? এই জাস্ট বেরোচ্ছি, একটু আর্জেন্টলি বেরোতে হলো, ওই ফ্ল্যাটেই যাচ্ছি। তো ওই কার্পেন্টারের কিছু কাজ আছে, সেই কাজগুলো আজকে কমপ্লিট করে নিই।
জলের মিস্ত্রিরও কাজ আছে, বাট মনে হয় না আজকে পারবো, কারণ ঘরেও প্রচুর কাজ আছে এদিক ওদিক। বিকেলের পর থেকে তো আমার নিজেরই টাইম হয় না কাজের জন্য। গাড়ি করেও যেতে পারতাম, বাট তাড়াতাড়ি করার জন্য ইচ্ছে করছে না আমি রোদের মধ্যে থাকতে। এনিওয়েজ কাজগুলো কমপ্লিট করে নিন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মি&এস চ্যানেলে। কাঠের মিস্ত্রি কাজ করছে, অনেক কষ্ট করে লাগানো বেশি বেশি তারাটা মাপটা ঠিক হয়েছিল, বাট লিভারগুলো ঠিকঠাক নিয়েছিল, এক্সট্রা করে অনেকক্ষণ কাটতে হলো। এই কাটাকাটি করে হাতে দিয়ে ফিটিয়ে, যাই হোক হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই হচ্ছে এই ফ্ল্যাটের সামনে একটা ছোট শিব মন্দির। তো যাই হোক মন্দিরে তো ভালো করে আয়োজন করতে, সব কিছু সবজি টবজি কাটছে, মানে ভোগ ফোগ হবে হয়তো আজকেই। এইদিকে হচ্ছে ফ্ল্যাটটা, জাস্ট 15 মিটার 20 মিনিটের মধ্যেই ফ্ল্যাটটা। দেখে তো মনে ভোগ হবে আজকে। কাজ শেষ, কালকে আবার অল্প কিছু কাজ আছে, পরশু দিন অল্প কিছু কাজ আছে, তাহলে একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। বাড়ি ফেরার পালা, বাজে এখন বাবা 4:30 বাজে, স্নান পান কিছু হয়নি। এনিওয়েজ বাড়ির দিকে যাই, স্নান পান করে লাঞ্চটা করে নিই। কুচকিটা ঘুমোচ্ছে একদম শান্তি। মা ঘুমোতে রে মা, আর কত ফোন দেখবি, ঘুমোতে মা, হয়ে গেছে। ঘুমু হয়ে গেছে, ঘুমু হয়ে ফোন কেন? আর এটা কি স্টাইল, দুধু খাওয়া? এটা দুধু খাওয়ার স্টাইল? হ্যাঁ, এই হচ্ছে লাঞ্চ যেটা খাবো। এটা কিন্তু রুটি না, এটা হচ্ছে সাবুদানার ওই কি বলে পাঁপড়। যাই হোক ওই সজনে দিয়ে, এই কি হলো কি বলে ওটাকে, শসা দিয়ে সজনে ডাঁটা, ওই নারকল দিয়ে ডাল, আর এই পেঁয়াজ কলি, আলু পেঁয়াজ কলি। তো আজকে তো মাছ কিনতে যাব, কারণ ওকে ওদিকে চাটনিও আছে, আমের চাটনি। মাছ কিনতে যাব কারণ ওই তো হয়ে গেছে, কাল থেকে তো মাছ খেতে পারবো। তো আর তাই মাছ বহুদিন খাওয়া হয় না, তো কালকে সব মানে কাজ তো ইনফ্যাক্ট হয়েই গিয়েছে, কাল থেকে আমরা মাছ খেতে পারবো। তো দেখি সন্ধ্যেবেলায় যদি সময় হয়, সন্ধ্যে তো অফকোর্স হতেই চলেছে, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। আজকে আমার ঘরে ফিরতে অ্যারাউন্ড 4:30 স্নান ফান করে হেনা টানা, শ্রাবণেরও প্রচুর কাজ ছিল, মিটিং চলছিল, তার জন্যে। তো দেখা যাক সন্ধ্যাটা সে কীভাবে স্কেজুল করা যায়। এখনও তো কাজ চলছে, একটু কমপ্লিট হলে ভাবছি 9টা 9:30 থেকে একদম মাছ কিনে নিয়ে আসবো। অনেকদিন পর আসতে হবে। টিভিতে কার্টুন চলছে আর এদের দুজনের উৎপাত চলছে আর কি, বদমাশি চলছে। এত বড় বোতল নিয়ে কী করবি? তোর সমান ওই 2 লিটারের বোতলটা। মামা আমি ওয়াটার বোতলটা ভাঙবি রে বনু, আবার সাবধানে রাখ। কেন ওই ওয়াটার বোতলটা ঠিক করে রাখ, আগেরটা খারাপ হলে এটা ইউজ করবি। বাবা ব্রাশগুলো বের করেছিস, করবি দুজন মিলে ঝগড়া করে। ও হচ্ছে দোকানদার, ব্রাশের দোকানদার, ব্রাশগুলো নিজেই ফেলে দিয়েছে, বলছে নিজের দোকানের জিনিস নিজেই ফেলছে, তাই এখন মাম্মাম ঝগড়া করেছে। বাপরে বাপ, এমনি বলি পাগল বাড়ি এটা। এটা উপরে ওঠা যায় না। আজকে টিভি চলছে, নিজেই তোলো। তোমার দোকানে ব্রাশ নিচে কেন পড়ে আছে? এদিকে মামা বাবু খাচ্ছে, মামা ওদিকে দূরে বসে খাচ্ছে, মুখেটা শেষ হয়ে গেলে আবার দৌড়ে আসছে। ওয়েলকাম ব্যাক। অনেক রাত হয়ে গিয়েছে, বাইরে প্রায় অলমোস্ট 2টো। আজকে আমার আরও ঘন্টা 1.5 কাজ আছে, তারপরে ঘুমিয়ে পড়বো। শ্রাবণী তো শুয়েই আছে, শ্রাবণী তো অ্যারাউন্ড ওই আধা ঘন্টা 40 মিনিট হলো ওর অফিস শেষ হয়েছে। ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাচ্চাগুলো তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। হয়তো আজকে ইভিনিংয়ের পর সেরকম শ্যুট করতে পারিনি, কারণ আমার কাজের প্রেশারগুলো একটু দিন দিন বেড়ে যাচ্ছে, তার জন্য আমি সেরকম সময় করতে পারছি না। বাট এনিওয়েজ চেষ্টা করবো এরপরের থেকে একটা রেগুলারিটি অ্যান্ড একটু টাইম বের করে জিনিসগুলো কন্টেন্টগুলো তুলে ধরার চেষ্টা করবো। শিবরাত্রি আশা করি ভালো কেটেছে সবার। আর আমাদের এখানে তো মানে আজকেও তো দেখিয়েছি, প্লাস সামনেও তো একটা বড় করে পুজো হচ্ছে। জানি না গত বছর তো বিশাল বড় করে ফাংশন হয়েছিল, এবার কেন হলো না আমি ঠিক জানি না। যাই হোক মেবি কোনো একটা রিজন হবে। হয়তো ভোগ ফোগও তো সেরকম কিছু হলো না, এবার দেখলাম, জানি না কেন কি। তো এনিওয়েজ আজকে আর বেশি কথা বলাবো না, দিনটা এখানেই শেষ করছি। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে এবং আগামীকালও খুব ভালো কাটবে। কালকে তো শুক্রবার লাস্ট ডে, আবার 2 দিন ছুটি, একটু ভালো করে ঘুমোতে পারবো।
তো এনিওয়েজ সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার সেম টাইম সকালবেলা দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি।